আপনি রাউটারে লগইন করার পর যদি এরকম আসে তবু কিভাবে চেঞ্জ করবেন আমি দেখাবো। আবার আপনি রাউটারে লগইন করার পর যদি এরকম আসে তবু কিভাবে নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করবেন আমি আপনাকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার রাউটারের নাম এবং পাসওয়ার্ড খুব সহজে পরিবর্তন করতে পারেন। তাও দুটি উপায়ে, কারণ টিপিলিং রাউটার দেখা যায় এক একটি লগইন করলে এক এক রকমের এসে থাকে, ঠিক আছে? তো আমি আজকে দুটি উপায়ে, দুটি রাউটার আছে আমার কাছে, আমি এই দুইটি রাউটারের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় আমি সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো আমার এখানে বর্তমানে একটা রাউটার লগইন আছে। তো এখানে আমি সার্চ বার আছে, যে সার্চ বার, এই সার্চ বারে আপনি লিখে দিবেন 192.168.168.1.1। ঠিক আছে, এটা হলো আমার ফার্স্ট, যেটা বর্তমানে আমি কানেক্টে আছি এটা। অবশ্যই এখানে মোবাইল ডাটা আপনি অফ রাখবেন, না হলে কিন্তু কাজ করবে না। এখন এখান থেকে যে গো লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমার এখানে পাসওয়ার্ড চাইছে। তো এখানে আপনি আপনার পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিয়ে দিবেন। এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে লগইন লেখা রয়েছে এই লগইনের উপরে ক্লিক করে দিবেন। তো লগইনের উপরে ক্লিক করলে আপনার সামনে এই যে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? কারণ এটা মনে করেন যে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের আসে, ঠিক আছে? দেখা যাচ্ছে যে আমার এই রাউটারে এরকম আসছে, আমার আরেকটা রাউটারে কিন্তু আরেক রকম আসবে। তো এখন কথা হলো আপনি নাম এবং পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন। তো নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে এখানে যে ওয়্যারলেস লেখা দেখতে পাচ্ছেন, এই ওয়্যারলেস লেখার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন নাম এবং পাসওয়ার্ড, ঠিক আছে? তো আপনি এখানে চাইলে খুব সহজে এখান থেকে নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। এই দেখুন, নাম চেঞ্জ করার জন্য এখানে নামের উপরে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে চেঞ্জ করার অপশন পেয়ে যাচ্ছেন। আবার পাসওয়ার্ডের ক্ষেত্রেও সেম, যদি আপনি চান এখান থেকে আপনি কিন্তু পরিবর্তন করে দিতে পারবেন। তো আমি যেহেতু পরিবর্তন করবো না, এই জন্য আমি চেঞ্জ করলাম না। চেঞ্জ করা হয়ে গেলে আপনার এখানে সেভ লেখা রয়েছে, এটার উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এখন দেখাবো দ্বিতীয় পদ্ধতি, ঠিক আছে? তো আমি আবার গুগল ক্রোমে চলে আসলাম। এবার এখানে সার্চ করবো 192.168 এখানে 0.1 হবে, ঠিক আছে? কারণ আমার আগেরটা 1.1 ছিল, এখন এটা 0.1, ঠিক আছে? আপনারা দিবেন, যদি 1.1 এ কাজ না করে তাহলে 0.1 দিয়ে কাজ করবেন, ঠিক আছে? দেওয়ার পরে এখন আমি এটাকে এন্টার করে দিলাম। তো এখন এই পেজটি লোড হয়েছে, এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে লগ ইন করে দিলাম। লগ ইন করে দেওয়ার পর এখন আপনার সামনে পেজটি একটু লোড নেওয়ার পরে এর যে ইন্টারফেসটি সেটি চলে এসেছে, ঠিক আছে? তো যদি এরকমের আসে তাহলে কি করবেন? এরকম যদি আসে তাহলে আপনি কিভাবে আপনার ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড খুঁজে বের করবেন? এখানে বাম সাইডে যে 3 ডট দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস লেখা রয়েছে, এই ওয়্যারলেস এর উপরে ক্লিক করে দিবেন। ওয়্যারলেস এর উপরে ক্লিক করার পর আপনি যদি একটু খেয়াল করেন, এখানে দেখেন নেটওয়ার্ক নেম SSID, এই দেখেন এটা হলো ওয়াইফাই এর নাম। আর একটু নিচে যদি খেয়াল করেন তাহলে এখানে দেখেন পাসওয়ার্ড, এই দেখেন এটা হলো পাসওয়ার্ড। তো আশা করি বুঝতে পারছেন। চাইলে এখান থেকে আপনি সহজেই কিন্তু এটা পরিবর্তন করতে পারবেন। যেমন এই দেখুন নাম, এই ঘরে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা কিন্তু এই দেখুন এটা চেঞ্জেবল, দেখছেন? এই দেখেন পাসওয়ার্ড। আপনি চাইলে এটা খুব সহজে পরিবর্তন করতে পারেন। পরিবর্তন করার পর আপনি এখানে উপরে ডান সাইডে দেখেন লেখা রয়েছে সেভ। উপরে ডান সাইডে যে সেভ লেখা রয়েছে এটার উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।